গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা বেঙ্গালুরু আমাদের বাড়ি থেকে রওনা দিয়ে পাড়ি দিয়েছিলাম ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। সেই রাতে আমরা ঔরঙ্গাবাদ পৌঁছে সেখানেই থাকি। পরের দিন সকালে আমরা আপনাদের দেখাই ঔরঙ্গাবাদের বিখ্যাত বিবি কা মাকবারা এবং ইলোরা কেভস। ইলোরা কেভস দেখে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য উজ্জয়নের পথে। আজকের গল্পে থাকছে সেই ঔরঙ্গাবাদ থেকে উজ্জয়নের যাত্রা এবং উজ্জয়নের কিছু দ্রষ্টব্য স্থান, যার মধ্যে মহাকালেশ্বর মন্দির, কাল ভৈরব মন্দির অবশ্যই রয়েছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। রোবিং মগের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আপনারা যেরকম দেখেছিলেন আমরা উজ্জয়নের পথে রওনা দিয়েছিলাম। তো এই পুরো এপিসোডটা জুড়ে থাকবে হচ্ছে আমাদের উজ্জয়ন যাত্রা, ঔরঙ্গাবাদ থেকে উজ্জয়নের যাত্রা। আমরা কীভাবে যাচ্ছি, রাস্তায় কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কোথায় খাচ্ছি, গোটা রাস্তার এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাবো। আর উজ্জয়নে আমাদের একটা এয়ারবিএনবি বুক করা আছে, সেখানে পৌঁছে আমরা আজকের রাতটা থাকবো, কালকের গোটা দিনটা থাকবো। আমরা উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দেবো, সেটা আমাদের ইচ্ছে আছে। আর উজ্জয়নের কিছু ছোটোখাটো জায়গা, যে ছোটোখাটো মন্দিরগুলো আছে সেগুলো আমাদের ঘুরে দেখার ইচ্ছে আছে। তো এই হচ্ছে প্ল্যান মোটের মধ্যে উজ্জয়নের। চলুন তাহলে আজকের এপিসোড জুড়ে আপনাদের জন্য রইল আমাদের ঔরঙ্গাবাদ থেকে উজ্জয়ন যাত্রা আর উজ্জয়নের কিছু বিশিষ্ট জায়গা। আমরা এই লাঞ্চের জন্য দাঁড়ালাম, এখন বাজছে 3:30। ওই মমিতার একটা মিটিং ছিল বলে একটু দেরি হয়ে গেল, ওটা শেষ হলো, গাড়িতে আস্তে আস্তে মিটিংটা নিল। এখন আমরা দাঁড়িয়েছি এই আগরওয়াল মিডওয়ে বলে একটা রেস্টুরেন্টে। এখানে ম্যাক্সিমামই ভেজ রেস্টুরেন্ট, ননভেজ রেস্টুরেন্ট পাচ্ছিই না খুঁজে। কালকেও তাই ছিল, আজকেও তাই। এখানে কি লোকজন ননভেজ খায় না নাকি কে জানে। মহারাষ্ট্রতেও ছিল না, এখানে মধ্যপ্রদেশেও এখন অবধি পেলাম না, সবই ভেজ। যাই হোক, খিদে পেয়েছে, আপাতত খেয়ে নিই। খিদেটা খুবই পেয়েছে, 3টে বেজে গেছে। আর আমাদের 200 কিলোমিটারের মতন বাকি রয়েছে, 195 এরকম দেখলাম। বেশিক্ষণ লাগবে না, আশা করি 4 ঘন্টার মতন লাগবে। 7টা থেকে 7:30টার মধ্যে হিসেব অনুযায়ী পৌঁছে যাব, যদি না রাস্তায় কোনো জ্যাম ট্যাম হয়। এই সামনে একটু জ্যাম ছিল, ট্রাকগুলো উঠতে পারছিল না পাহাড়ে, তো সেই জন্য আস্তে 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 উঠছিল একটু চড়াইতে। তারপরে পেছনে গাড়িগুলো আসছিলো, তো ওইটা যে চড়াইটা শেষ হয়ে গেলো, জ্যামটা কেটে গেছে। ওই মিনিট 15-20 মতন ছিল। তারপর নেমে এসে আমরা এই জাস্ট দাঁড়ালাম এখানে। খেয়ে নিয়ে আপাতত দেখাচ্ছি আপনাদের কী অর্ডার করছি লাঞ্চে। আমরা খাবার অর্ডার করেছি ভেজ রেস্টুরেন্টে, 2টো রাইস আছে আর একটা পনির টিক্কা মশলা নিয়েছি, আর রিদ্ধির জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা বাটার ডাল নিয়েছি, যেহেতু ঝাল ছাড়া খেতে পারে রিদ্ধি, ঝাল দিয়ে খেতে পারবে না, তো সেই জন্য ওইটা নিয়েছি। আর তো কিছু এখানে অপশান, পনিরেরই 1000টা আইটেম আছে, তো সেই জন্য আর নিলাম না। আর স্যালাড দিয়েছে তার সাথে। তো খেয়ে নিই তাড়াতাড়ি, আপাতত খুব খিদেও পেয়েছে। খেয়ে নিয়ে বেরোবো আমরা এখান থেকে, বেশিক্ষণ দেরি করে লাভ নেই। ভাতটা গরম আছে, স্টার্ট করি তাহলে খেতে। খেয়ে নিয়ে বেরোচ্ছি। তারপর আমাদের লাঞ্চ হয়ে গেল, আমরা এবার বেরোবো এখান থেকে। এখন বাজছে হচ্ছে 4:45। আরও 4 ঘন্টার মতন লাগবে এখান থেকে। দেখা যাক, 3.5-4 ঘন্টার মতন লাগার কথা, কতক্ষণ লাগে। 200 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো আমরা এবার বেরোই এখন, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, আর কখন পৌঁছাচ্ছি সেটাও জানাচ্ছি। চলুন তাহলে বেরোনো যাক আবার।
এই পৌঁছালাম উজ্জয়ন মহাদেবের দরবারে। এই যে উজ্জয়নের গেট সামনে দেখতে পাচ্ছেন আপনারা। রাত 9টা সেই বেজেই গেল, একদম ডট 9টাই বাজে। আর আমাদের এয়ারবিএনবি দেখাচ্ছে আর 1 কিলোমিটার এখান থেকে। আমরা এই এসে পৌঁছালাম উজ্জয়নে আমাদের হোমস্টেতে। যেমন আপনাদের বলেছিলাম একটু দেরি হয়েছে আমাদের, আসলে লাঞ্চের ওখানে অনেকটা টাইম চলে গেছে, নাহলে 7:30 8টার মধ্যে ঢুকে যেতাম। এখন বাজে 9টা 15 মতন। তো আমরা ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। একদমই বেসিক এয়ারবিএনবি এটা, এবারে স্টেগুলো ওরকমই করেছি, যেহেতু সব একটা করে রাত স্টে করব। এখানে যদি আমরা 2টো রাত স্টে করব, আজকে এসেছি আজকে থাকবো, আজকের রাতটা কালকে থাকবো, পরশুদিন সকালে আমরা আবার এখান থেকে বেরোবো। বেসিক্যালি একজনের বাড়ি, ওনার নিচেই থাকে, ফ্যামিলি একটা। আর আমরা উপরে 3টে রুম আছে, ওরা 3টে রুম এয়ারবিএনবিতে দেয়। এখানে দেওয়ালে 2টো পেন্টিং, ছাদে কিন্তু ফল সিলিং আছে, কিছু থাকুক না থাকুক। আর এই একটা কিং সাইজ বেড, আর এই 2টো বেড সাইড টেবিল আছে, এইখানে একটা, আর কোনো টেবিল নেই গোটা ঘরে। এটা একটা ছোট্ট ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই। একটা বেসিন আছে, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর এইখানে একটা ছোট্ট এরিয়া আছে, এটা জানি না ভ্যানিটি এরিয়া টাইপের, কিন্তু কিছুই লাগানো নেই এখানে, আয়না টায়না বা ওয়ার্ড্রপ কিচ্ছু নেই। এটা ছোট্ট এরিয়া একটা। এখানে একটা এসি রয়েছে, যেটা লাগবে না এখন আমাদের ঠান্ডায়। টেম্পারেচার মোটামুটি কত হবে, 21-22 ডিগ্রির মতন, খুব বেশি ঠান্ডা নেই। এর থেকে বেশি ঠান্ডা কালকে অরঙ্গাবাদে ছিল, কম্পারেটিভলি অনেক বেশি ঠান্ডা ছিল এর থেকে, 1-2 ডিগ্রি আরও কম হবে। এখানে অতটা বোঝা যাচ্ছে না ঠান্ডাটা, কালকে মেঝেতে হাঁটতে পারছিলাম না ওখানে, ওখানেও টাইলস ছিল মেঝেতে। তো ফ্রেশ হলাম, আমরা ডিনার অর্ডার করেছি। এখানেও খাওয়ার কোনো সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই। এই যে টোকিও হাঁপিয়ে গেছে বেচারা, টোকিওকেও খেতে দিই আমরা এবার। দেখা যাক ডিনারটা কতক্ষণে আসে। একটু রাতও হয়ে গেছে, আমি ভাবছিলাম যে হয়তো পাবো না কিছু, কিন্তু পাওয়া যাচ্ছে এখানে আমাদের কাছাকাছির মধ্যে যেখানে রয়েছি। বেরিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো আমাদের ওনারা বললো আপনারা বেরিয়ে খেতে পারেন, কিন্তু আর ইচ্ছে করছে না। তারা ড্রাইভ করে এসে মনে হচ্ছে একটু রেস্ট নিই আর খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে একটু ঘুমাই। আমাদের ডিনার হয়ে গেল, অল্পই অর্ডার করেছিলাম আজকে, যেহেতু এতটা জার্নি করেছি আর টায়ার্ডও লাগছে, আবার শুয়ে পড়বো সেই কারণে। তো আমরা একটু জাস্ট ভাত অর্ডার করেছিলাম, আর তার সাথে চিকেন কারি, আর রিদ্ধির জন্য খিচুড়ি আর ফ্রেঞ্চ ফ্রাই, যা খায় সবসময়। তো খিচুড়িটা একটু ঝাল ছিল, একটু কষ্টই হয়েছে রিদ্ধির খেতে। যাই হোক, হয়ে গেছে মোটের মধ্যে খাওয়া। তো এবার আমরা রেস্টই নেব, আর কিছু করার নেই, এতটা জার্নি করে এসেছি। কাল সকালে আমরা উজ্জয়ন শহর ঘুরে দেখাবো আপনাদের, আর মহাকালেশ্বর মন্দিরও দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের, পুরো দিনটা কেমন যায় অবশ্যই আপনারা দেখবেন, যেমন কোথায় কোথায় যাচ্ছি, পুজোর পদ্ধতিটা কীভাবে বুকিং করেছি সব আমি বলবো কালকের ভিডিওটাতে। কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে এখনকার মতো গুড নাইট, কাল দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং আপনাদের সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। সকাল ঠিক না, 9:30 বেজে গেছে, কিন্তু আশপাশ দেখে মনে হচ্ছে সকালই। এখনও দোকানপাট সব বন্ধ, এখানে রাস্তায় লোকজন নেই। আজকে একটা উইকডে, আজকে 24শে ডিসেম্বর আর মঙ্গলবার দিনটা। তো তাও দেখছি রাস্তাঘাট বেশ ফাঁকা, ঠান্ডা আছে মোটামুটি। অটোতে যাচ্ছি বলে একটু বেশিই লাগছে। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটারের মতন ডিস্টেন্স আমাদের উজ্জয়ন মহাকাল টেম্পল, যেটা এয়ারবিএনবিটা থেকে। যাই, দেখা যাক। আমাদের বুকিং করা আছে, একজন পুরোহিত মশাইয়ের নাম্বারও দেওয়া আছে আমাদের কাছে, তো তাকে কন্ট্যাক্ট করতে হবে গিয়ে পুজোটার জন্যে। দেখাবো আপনাদের যতদূর ক্যামেরায় দেখানো যায়, যতদূর অব্দি অ্যালাউ করে ক্যামেরা, তো ততদূর আপনাদের দেখাবো অবশ্যই। সঙ্গে থাকুন আমাদের। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तू सगुण निराकार। এখানেও টোটো চলে আমাদের পশ্চিমবঙ্গের মতো। জ্যাম লেগে গেছে মন্দিরের গেটের সামনে। আমাদের 4 নম্বর গেটে যেতে হবে, আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে আমাদের সেখানে। আমরা এই ফুল নিলাম, আমাদের রুদ্রাভিষেক বুক করা আছে আজকে, তো সেই জন্য ফুল নিয়েছি আর একটু প্রসাদ নিলাম। আর এই যে দুজনেই
এই মেক ওভার করেছি মহাদেবের জন্যে। ইচ্ছে হলো করতে, কোনোদিন করিনি, আজকে প্রথমবার করলাম। প্রচুর দোকান এখানে আশেপাশে, আপনি যেখান থেকে খুশি প্রসাদ নিতে পারেন। সব ধার্মিক জায়গাতে ছেঁকে ধরে আপনাকে, নিজেকে বাঁচিয়ে সুবিধা বুঝে নেবেন। চলুন তাহলে ঢোকা যাক মহাকালের মন্দিরে। জয় মহাকাল। हो दिव्य शक्ती तुझ लान तुझ चरणी माथा तूच माझा पिता न तूच माझी माता। আমরা চলে এসেছি 4 নম্বর গেটের সামনে। এরপরে আর মোবাইল ক্যামেরা কিচ্ছু নেওয়া যাবে না। ক্যামেরাটা অ্যালাউ করে রিদ্ধি অপেক্ষা করছে দাঁড়িয়ে। जिने साथ व्हावे ओ जिने साथ व्हावे ओ जिने साथ व्हावे। ओम नमः शिवाय। এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, ভালোই পুজো দিলাম, সত্যি খুব ভালো দর্শনও হলো আমাদের সামনে থেকে। যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফোনে, জানি না কতটা এসছে ভালো। আর এখানে আপনি আরও অনেক মন্দির আছে ভেতরে, নবগ্রহ মন্দির, নৃসিংহ দেবতার মন্দির, শঙ্করযুক্ত মন্দির, রাম মন্দির, সেগুলোতেও আপনি পুজো দিতে পারেন চাইলে। আলাদা আলাদা করে সবাই দিচ্ছে, আমরাও একটু দর্শন করলাম সব মন্দিরগুলো। মন্দির চত্বরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। আমরা আবার মন্দির থেকে অটো ধরলাম আমাদের স্টেতে ফিরে যাওয়ার জন্য। এখন গিয়ে আমরা চা অবধি খাওয়া হয়নি সকাল থেকে, এখন বাজছে 1:45। গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে দিদিকে স্নান টান করিয়ে দিয়ে একবার করে এসছে সকালেও, আরেকবার এখন করিয়ে দিয়ে তারপর আমরা আবার বেরোবো উজ্জয়নের বাকি জায়গাগুলো দেখাবো আপনাদের অবশ্যই সেই জায়গাগুলো। আপাতত যাই, খুব খিদে পেয়েছে প্রচণ্ড, কিছু খেতে হবে আগে বাড়ি গিয়ে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে তারপর আবার বেরোচ্ছি আমরা। আচ্ছা, কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। আমরা যেরকম পুজো করলাম, আমাদের রুদ্রাভিষেক বুক করা ছিল। অনলাইনে এখানে উজ্জয়নের সমস্ত রকম পুজো বুক করা যায়, আপনি যে কোনো রকম পুজো বুক করতে পারেন। সেটা আপনি রুদ্রাভিষেক হতে পারে, ভস্ম আরতির বুকিং হতে পারে, বা এমনি আরও রুদ্রাভিষেক, মহারুদ্রাভিষেক হতে পারে, সেগুলো সব আপনি বুক করতে পারেন এখানে অনলাইনের থ্রু দিয়ে। আপনাকে একটা রিসিট দেবে, সেই রিসিটে একজন পণ্ডিতজির নাম্বার থাকবে, সেই পণ্ডিতজিকে ফোন করতে হবে আপনাকে। ফোন করলে উনি সব ডিটেলস বলে দেবেন, কোন টাইমে আসতে হবে, কী নিয়ে আসতে হবে, কী পরে আসতে হবে, সব কিছু বলে দেবেন। তো আমরা ফোন করেছিলাম, উনি আমাদের বলে দিয়েছেন 9টার মধ্যে আসতে, 9টা 9:30-র মধ্যে। আমরা এসেছি ওরকম টাইমেই এসি। মোটামুটি ঘন্টা 1.5-2 লাগলো আমাদের পুজোতে, শুধু পুজো হতে। তারপর দর্শন করলাম, যেমন আপনাদের দেখালাম, দর্শন করে তারপর বেরিয়ে এলাম। আর যারা পুজো দেবেন না, শুধু দর্শন করতে আসছেন, তাদের জন্য অপশান আছে, একটা দ্রুত দর্শন বলে একটা কাউন্টার আছে, 250 টাকা করে প্রতি মাথা পিছু লাগবে। সেটা যদি আপনি কেটে নেন তাহলে একটা ছোটো লাইন আছে, ভিআইপি লাইন যেটা বলে আর কি, যেখানে একদম গর্ভগৃহের কাছেও আপনি চলে যাবেন। সেখানে একটা ছোট্ট লাইন দিতে হবে আপনাকে, যেখানে আপনাদের দেখালাম আমরা, যে ওইখান থেকে ওই লাইনগুলো সব একসাথে মিশেছে, তারপর আপনাকে গর্ভগৃহে ঢোকাবে। আর বাকি যদি আপনি পয়সা না দিয়ে দেখতে চান, কোনো তাড়াতাড়ি দর্শন না করতে চান, তাহলে নর্মাল লাইনে দাঁড়াতে হবে। সেটাতে সময় অবশ্যই একটু বেশিই লাগবে, ভিড়ও বেশি হবে সেটাতে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। আর ভস্ম আরতি বুক করতে গেলে আপনাকে সেটাও অনলাইনে বুক করতে হবে দেখার জন্য, ভস্ম আরতি দেখার জন্যে। ওটা ভোরবেলা হয়, 4টের সময় হয়, কিন্তু সেটা স্লট আমরা চেষ্টা করেছিলাম, কোনো স্লট নেই। ফেব্রুয়ারি মাস অবধি, আগামী ফেব্রুয়ারি মাস অবধি কোনো রকম কোনো স্লট নেই, সব বুক। আসলে ওটা এতটাই একটা মানে মহাজাগতিক অভিজ্ঞতা, ওইটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমার খুব ইচ্ছে ছিল দেখার, কিন্তু কপাল খারাপ। দেখা যাক, মহাদেব যদি চান পরের বার আবার আসবো, তখন দেখবো অবশ্যই এসে। আমরা এই জাস্ট খেতে এলাম ফ্রেশ হয়ে আমাদের রুম থেকে, একটা কাছের রেস্টুরেন্টে, ভেজ রেস্টুরেন্ট। এখানে মোস্টলি ম্যাক্সিমাম ভেজই রেস্টুরেন্ট সব। ঠিক আছে, আজকে পুজো দিয়েছি, ভেজ খাওয়াই যায়, অসুবিধা নেই। রিদ্ধির খাবার দিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, আমাদের এখনও দেয়নি। আর আমরা চাইনিজ অর্ডার করেছি, আমি আর মমিতা। আমাদের কী দিয়েছে, চিলি গার্লিক ফ্রাইড রাইস দিয়েছে, আর চিলি পনির।
তো যদিও এর মধ্যে গার্লিক আছে, গার্লিক আমরা নিরামিষের মধ্যে ধরি না, কিন্তু এখানে তো সবই নিরামিষ এদের কাছে, পেঁয়াজ রসুন সবই এটা নিরামিষের মধ্যেই ধরে। ঠিক আছে, খেয়ে নিচ্ছি আজকে, কোনো অসুবিধা নেই। আর ঋদ্ধির জন্য অর্ডার করা হয়েছে ক্রিম অফ টমেটো স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই, ও যেটা বেশি ভালোবাসে। ভেজে পনিরটা অতটাও পছন্দ করে না খেতে, তাও দেবো ওকে যদি খায়। আমাদের ফ্রাইড রাইস কটা দিয়েছে? ফ্রাইড রাইস আমাদের খাবার দিয়ে গেছে, একটা ফ্রাইড রাইস দিয়েছে আপাতত, আর একটা এখনও দেয়নি। এই যে একটা চিলি গার্লিক ফ্রাইড রাইস, একটা চিলি পনির। ঋদ্ধির খাওয়া চলছে, খেতে খেতে আবার তার সাথে কোকোনাট ওয়াটার খাচ্ছেন বাবু। ক্রিম অফ টমেটো স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাচ্ছেন একজন, আর ভাত অবশ্যই তার সাথে আছে। আমাদের আরেকটা ফ্রাইড রাইস দিক, আমরা ভার্জিন মোহিতো অর্ডার করেছি একটা করে দুজনের, আর তার সাথে ফ্রাইড রাইস আর চিলি পনির। খেয়ে নিই আমরা তাহলে বেরোচ্ছি উজ্জয়ন ভ্রমণে আবার। আমাদের খাওয়া হয়ে গেল, আমরা এবার যেই দাদার সাথে গেছিলাম মহাকাল মন্দিরে সকালে, উনি বলেছিলেন আমাদের বাকিটা ঘুরিয়ে দেবেন, তো 500 টাকা নেবেন বলেছেন। 600 টাকা বলেছিলেন প্রথমে, তারপর বললেন, আমরা বললাম 500 টাকায় করে দিন। একটা কাল ভৈরব মন্দির আছে, শনিদেবের মন্দির আছে একটা, তো সেইগুলো উনি ঘুরিয়ে দেবেন আমাদের সব। আর তারপরে ঘুরিয়ে আমাদের এই মহাকাল লোক, যেটা নতুন করিডোরটা তৈরি হয়েছে মহাকাল মন্দিরের চারপাশে, ওইটা আমাদের ওখানে ছেড়ে দেবেন। তো ওইটা বললো আপনারা সন্ধ্যাবেলায় ঘুরে নেবেন, তারপর আমি আপনাদের আবার হোটেলে নামিয়ে দেবো। ভদ্রলোক খুব ভালো, তো ওনাকে নাম্বার দেওয়া ছিল, উনি ফোন করলেন, আমি বললাম ঠিক আছে চলে আসুন, আমাদের খাওয়া হয়ে গেছে, ওখান থেকে আমরা চেপে যাবো। তারপরে এখন যাই, ওনার জন্য ওয়েট করছি। উনি অটোটা নিয়ে আসছেন, বললেন 10 মিনিট লাগবে। আমরা খেলাম এই রেস্টুরেন্টে একটা, খাবারটা বেশ ভালো ছিল, মানে ভেজ হলেও খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। পেট ভরে গেছে একদম মোটামুটি খেয়ে। এই যে এই রেস্টুরেন্টে খেলাম আমরা, বাপু কি কুটিয়া ভেজ রেস্টুরেন্ট, বেশ ভালো খাবার। খাবারের ভ্যারাইটিও প্রচুর আছে, ভেজের মধ্যেও যা যা ভ্যারাইটি আছে। আমাদের দাদা চলে এসছে, চলো ঋদ্ধি ওঠো। ঋদ্ধি উঠে পড়েছে, চলুন বেরোনো যাক। আমরা এসে পৌঁছালাম কাল ভৈরবের মন্দিরে। বেশ অনেকটা ডিস্টেন্স, মানে মহাকালের মন্দিরের থেকে প্রায় শহরের বাইরে বলা চলে। প্রচুর ভিড়, এখন বাজে প্রায় দুপুর 2:30, তাতেই প্রচুর ভিড়। মানে এরকম প্রচুর পুজোর সামগ্রীর জিনিসের দোকান, এই লাইন যাচ্ছে। চলুন ঢোকা যাক, কতক্ষণ লাগবে জানি না, ভিড় রয়েছে ভালোই। আমাদের অটোর দাদা আমাদের স্ট্যান্ডে নামিয়ে দিলেন, বললেন যে আপনারা যান, আমি এখানেই দাঁড়াচ্ছি। চটি আমরা ওখানেই খুলে এসেছি গাড়িতে, আর যাতে এখানে রাখতে না হয়। এই যে আমাদের ছোট্ট সদস্য যাচ্ছে, ঘুমিয়ে গেছিলো অটোতে, ভাত টাত খেয়ে আস্তে আস্তে হাওয়া খেতে খেতে ঘুমিয়ে গেছে, এখন উঠলো। আমরা এখানে পুজো দেবো না আলাদা করে, দর্শনের জন্যেই যাচ্ছি। ভাত টাত খেয়ে নিয়েছি, এখন আর পুজো দেবো না। প্রচুর ভিড়, জানি না কতক্ষণে ঢুকতে পারবো। কীভাবে লাইন গেছে দেখুন, পেঁচিয়ে পেঁচিয়ে। এই যে 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। অসম্ভব লাইন, মানে ধারণার বাইরে। মোটামুটি 8 পাক খেলাম, পেঁচিয়ে 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 লাইন। এখনও মোটামুটি 4-5 পাক রয়েছে, তারপরে মন্দিরে ঢোকার গেট। জানি না কখন ঢুকবো। 2.5 ঘন্টার মতো লাইন দিয়ে আমরা এতক্ষণে এসে পৌঁছালাম কাল ভৈরব মন্দিরের মূল দরজায়। এই যে এখনও মোটামুটি আরও 1 ঘন্টা ধরুন ভেতরে ঢুকে দর্শন করতে। ভেতরে অনেকটা লাইন দেখা যাচ্ছে এখান থেকে। এই বড় প্রদীপটা ভদ্রলোক উঠেছেন এখানে, তেল ঢালছেন ওপর থেকে। এখন একটা প্রদীপ জ্বালানো হবে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতির সময়। কত বড় দেখুন এটা, উপর থেকে সব তেল ঢালতে ঢালতে আসছেন ভদ্রলোক। এখানে কিন্তু কাল ভৈরবকে মাদক অর্পণ করা হয়,
এখানে প্রচুর মদের দোকান বাইরে, সবাই নিজের সামর্থ্য মতো মদ কিনে নিয়েছে, কাল ভৈরবকে দিচ্ছে, নিজেদের দোষ কাটানোর জন্য বলে এখানে মানে মাদক দান করে লোকে। আমি মাইথোলজিক্যালি অতটা স্ট্রং না, খুব কম নলেজ আমার এই বিষয়ে। আমি যেটুকু শুনেছি বা জেনেছি সেটুকুই বললাম আপনাদের। যদি আপনাদের কোনো ইনফরমেশান জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন অবশ্যই। আমরা চলে এসেছি প্রায়, আর একটুখানি রয়েছে। চলুন তাহলে ঢোকা যাক। কাল ভৈরব আমরা এই বেরোলাম দর্শন করে, দেখালাম আপনাদের যতটা পেরেছি, চেষ্টা করেছি দেখানোর। এটা একদম ভালো করে দর্শন করতে পেরেছি। সকালে মহাকালটা অনেক দূর থেকে দেখতে পাইনি ঠিক করে, মৌমিতা তাও একটু দেখেছে, আমি ঋদ্ধিকে কোলে নিয়েছিলাম, খুব একটা ভালো করে দেখতে পাইনি। এটা একদম সামনে থেকে দেখেছি, আপনাদেরও দেখালাম। 3-3.5 ঘন্টা লাগলো মোটামুটি সব মিলিয়ে। 3 ঘন্টা হবে না, 2.5-3 ঘন্টা প্রায় লাগলো আমাদের। এসেছি থেকে লাইনে দাঁড়িয়ে, কিন্তু আমরা পুজোটা দিলাম না। এখন আফসোস হচ্ছে যে পুজোটা দিয়ে নিলেই হতো। ঋদ্ধি উঠে চেপেছে, দেখুন উঠে চেপে ছবি তুলছে ঋদ্ধি। ঋদ্ধি কেমন লাগছে? কোনো ভয় নেই ছেলেটা, দেখুন একবার দেখুন। সবাই বলে যে উজ্জয়নে এলে আপনি যদি মহাকাল দর্শন করেন তো মহাকাল ভৈরবও দর্শন করতেই হয়। এটা না করলে নাকি পূর্ণ হয় না পুরো তীর্থটা। আমরা সেই জন্যেই এলাম। আমাদের খুব টায়ার্ড লাগছিলো, শরীর দিচ্ছে না, তাও এলাম। এটা যে মহাকাল দেখেছি, মহাকাল ভৈরবটা অন্তত দর্শন করে নিই। আর মনে হচ্ছে না কোথাও এরপরে পারবো যেতে, 5:30 বাজে। এবার দেখি মহাকাল লোকটা যদি যেতে পারি একটু, মহাকাল লোকটা যদি যাই আপনাদের অবশ্যই দেখাবো। বাজাও রিদ্ধি বাজাও। আমরা এই মুহূর্তে এলাম 52টা সতীপীঠের মধ্যে 51তম সতীপীঠ গদকালিকা টেম্পল। এটাও খুব জাগ্রত মন্দির একটা। এখানে সতী মায়ের ঠোঁট পড়েছিল। এটা একটা শক্তিপীঠ, লেখা রয়েছে বাইরে। এখানে প্রদীপগুলো দেখুন জ্বালানো হচ্ছে এখন। এদিকে একটা আছে, এদিকে একটা আছে। এটা হচ্ছে এই মন্দির, দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। এখানে লেবুর মালা দেওয়া হয় মাকে, তো আমরা নিলাম একটা 51টা লেবুর মালা মাকে দেব। এই দেখুন মা গদকালিকা। দেখলেন একদম সামনে থেকে দর্শন হলো। আমরা এখন এই মহাকাল লোকের পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি, স্টেশন রোড। এটা উজ্জয়ন স্টেশন, এদিকে যেদিকে যাচ্ছি আমরা এখন। তো একদম স্টেশনের থেকে 1 কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যেই মহাকাল মন্দির। আপনারা যারা হয়তো ট্রেনে আসবেন তারা কিন্তু এখানে প্রচুর হোটেলের অপশন পাবেন। আমরা যখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি খুব বাজেট হোটেল, কিন্তু প্রচুর হোটেল লাইন দিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন
খাওয়ার দোকান থেকে শুরু করে থাকার জায়গা সব কিছু 500 টাকা থেকে 1000 টাকা থেকে শুরু, খুব বাজেট হোটেল। মানে একদম শুধু যারা পুজো দিতে আসবেন আর যারা সিঙ্গেল আসবেন, বাচ্চা কাচ্চা না থাকলে তো খুবই সুবিধা, মানে এসে থাকতেই পারেন। আর যদি গাড়ি ফাড়ি না থাকে, আমাদের অনেকগুলো কনস্ট্রেন্ট আছে, বাচ্চা, গাড়ি, পেট, তো সেগুলোর জন্য আমাদের একটু বেছে বেছে থাকতে হয় যেখানে অ্যালাউ করে সেই সব জায়গাগুলো। তো এই রাস্তাটা খুব জমজমাট রাস্তা, তো আমরা আপাতত একটু হাঁটছি এই রাস্তাটাতে। এইদিকে সোজা চলে গেলে, এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গেলে উজ্জয়ন রেলওয়ে স্টেশন। আর এই যে ফ্লাইওভারটা গেছে, এই ফ্লাইওভারটা গিয়ে নেমেছে একদম মহাকাল মন্দিরের গেটের সামনে। এই করিডোরটা নতুন করে তৈরি হচ্ছে, হয়তো আর আগামী 1-1.5 বছরের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন এটাই মেন এন্ট্রেন্স হয়ে যাবে। আমাদের যিনি দাদা ঘোরাচ্ছিলেন অটো করে, উনি বললেন যে 2028-এ কুম্ভ মেলা এখানে হওয়ার কথা। তো সেই জন্য এখন এখানে সব সাজানো গোছানো চলছে, পুরো রিনোভেশন চলছে, পুরো ঘাটটা, শিপ্রা নদীর ঘাটটা পুরো বাঁধানো চলছে, আস্তে আস্তে হচ্ছে কাজ। বললো আপনি পরের বার যখন আসবেন দেখবেন অনেক কিছু পাল্টে গেছে। এই হচ্ছে নীলকণ্ঠ মার্গ, মহাকাল লোকের মধ্যে যে পুরো রাস্তাটা করেছে, এই রাস্তাটা দেখাচ্ছে আপনাদের, দেখুন। আমরা প্রথমে যেই গেটটায় গেছিলাম সেই গেটটা হচ্ছে এইদিকে, যেখান থেকে আমাদের ঢুকতে দিল না। তো আমরা আবার ঘুরে এসে এইদিকের গেটটা দিয়ে ঢুকলাম। ওইখান থেকে শুরু হয়েছে রাস্তাটা, ওখান থেকে সোজা এসছে, সোজা এসে এই যে এইদিকে দেখালাম আপনাদের, এই দিকটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির, যেখানে আমরা সকালে গেছিলাম পুজো দিতে। আর এইখানটাতে লাইভ টেলিকাস্টটা হচ্ছে, সবাই দাঁড়িয়ে দেখছে। সন্ধ্যা আরতি কেন, সব পুজোর লাইভ টেলিকাস্টই এখানে হয় সকাল থেকে রাত অবধি। একটা বিশাল বড় এলইডি মনিটর লাগানো রয়েছে, সেখানে হচ্ছে। আর এখানে নানান রকম গাছের মেলা লেগেছে, দেখুন। এই দিক দিয়ে মহাকালেশ্বর মন্দিরে ঢোকার গেটটা করেছে। আমরা যেদিক দিয়ে গেছিলাম সকালে আজকে, ওটা পেছন দিক, মানে অ্যাকচুয়ালি পুরোনো দিক ওটাই, সবাই ওখানে আগে আসতেন। এখন এদিক দিয়েও ঢুকে করা যায়, যেরকম কাশী বিশ্বনাথও করেছে নতুন একটা করিডোর, একদম গঙ্গা দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন, সেরকমই এটা এখানে করেছে। এই করিডোরটা নতুন। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের এন্ট্রির গেট। এর পেছন, এদিক দিয়ে ঢুকে এর পেছনে হচ্ছে মহাকালেশ্বর মন্দির। আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম কালকে। আর এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে। এটা এখানে একটা পুকুর রয়েছে বিশাল বড়, এই পুকুরটা থেকে এদিক ওদিক যাওয়ার জন্য ব্রিজ নেই। তো এই পুকুরটার ওই পাশ থেকে, শহরের ওই পাশ থেকে ডিরেক্টলি এই পাশে আপনি চলে আসতে পারবেন এই ব্রিজটা দিয়ে, একদম এই মহাকালেশ্বর মন্দিরের গেটে। ভালোই কাটলো সন্ধ্যেটা। চলুন এবার যাওয়া যাক, আমাদের আবার কাল সকালবেলায় বেরোতে হবে, ভোরবেলায়। আপাতত খেয়ে দেয়, ঋদ্ধিও খুব টায়ার্ড হয়ে গেছে এত জার্নি করতে করতে। খেয়ে দেয় আমরা একটু রেস্ট নিই। রেস্ট মানে কি আর, রেস্ট মানে ঘুমাবো এবার বেসিক্যালি। খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুম দিই, ঘুমিয়ে নিয়ে তারপর কাল সকালে উঠে আবার বেরোবো। চলুন তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, মানে আমাদের স্টেতে গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা এই ফিরে এলাম আমাদের স্টেতে, একবারে ডিনার করেই এলাম রাস্তায়। আর বেরোবো না ডিনার করতে, অর্ডারও দেবো না, রাতও হয়ে এসছে, অলমোস্ট 9টা বেজে গেছিলো, তাই জন্য ডিনার করে নিলাম। এখন 9:45টার মতন বাজে। তা আমরা খেয়ে দিয়ে এসেছি, আর কিছু করার নেই, এখন শুধু প্যাকিং করব। প্যাকিং চলছে এখন, এই যে প্যাকিং চলছে। প্যাকিংটা হয়ে গেলে জাস্ট ঘুমাবো, আর কোনো কাজ নেই। কাল ভোরবেলায় আমরা এখান থেকে বেরোবো, আমাদের চেক আউট আছে। কালকে আমরা বেরিয়ে এখান থেকে যাব দিল্লি, ইচ্ছে আছে যদি পৌঁছাতে পারি। তো এখন আমরা স্টে বুক করিনি কিছু, ওখানে রাস্তায় বেরিয়ে তারপর বুক করবো এয়ারবিএনবি বা কিছু, যদি পৌঁছাতে পারি। এখান থেকে 12 ঘন্টার মতন সময় লাগার কথা, মানে রাস্তা যা দেখাচ্ছে গুগল ম্যাপসে। তো দেখা যাক কতক্ষণ লাগে। সঙ্গে থাকবেন আপনারা, অবশ্যই দেখাবো। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখলেন ভিডিওটা, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো।
এই আমাদের ঔরঙ্গাবাদ থেকে উজ্জয়ন আসা, আর গোটা জার্নিটা কেমন লাগলো। উজ্জয়নে এসে যে উজ্জয়নটা আপনাদের মহাকাল মন্দির দেখালাম, কালভৈরব মন্দির দেখালাম, দর্শন কীরকম হয়, কী কী ডিটেলস দিলাম, সেগুলো আপনাদের কাজে লাগলো কি না। আরও যদি কোনো ইনফরমেশন লাগে যেটা আমি ভিডিওর মধ্যে দিইনি, আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার যতটা পারবো। তাছাড়াও যদি আপনাদের কিছু মনে হয় যে দরকার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আবার বলছি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সঙ্গে থাকুন তাহলে, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে কালকে। গুড নাইট।